ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আজকে তোমাদের স্ট্রেট লাইন টু বির আগের দিনের যে ক্লাসটা হয়েছিল তার কন্টিনিউয়াস হবে। আজকে আমরা অঙ্ক করব। কত নম্বর অঙ্ক করবো আজকে? 19। বলছে মূল বিন্দুগামী যে সরলরেখা 4,0 এবং 0,4 বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তো তোমরা সবসময় চেষ্টা করবে ছবি আঁকার। ছবি আঁকলে পরে কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 4,0 1 2 3 4 0,4 এই দুটোর সংযোগ সরলরেখা, এই দুটো সংযোগ সরলরেখা কি হবে? অর্থাৎ এটা সরলরেখার সমীকরণ x বাই a এ বলতে 4, y বাই b বলতে 4 ইকুয়াল টু 1। তার কথা হয়ে গেল এটা x প্লাস y ইকুয়াল টু 4। সংযোগ সরলরেখাটা পেয়ে গেলাম, কারণ তো ছেদিতাংশ আকারে আছে 4,0 0,4 দুটো অক্ষকে ছেদ করেছে, তো শর্টকাট হয়ে গেল তাড়াতাড়ি, ঠিক না? এবার মূল বিন্দু দিয়ে আরেকটা সরলরেখা এটার উপর লম্ব বলেছে, মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? আর এটা হচ্ছে মূল বিন্দু মানে 0 0 বিন্দুগামী। তার মানে যেহেতু এটা এটার উপর লম্ব, তাহলে এর 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 কি হবে? এর প্রবণতা আর এর প্রবণতার গুণফল হয়ে যাবে -1। তার মানে এক কথা এর সহগ এর কাছে, এর সহগ ওর কাছে চলে যাবে, আর মাঝখানে চিহ্নটা হয়ে যাবে প্লাসটা মাইনাস, তাই তো? তাহলে এর সমীকরণ কি হয়ে যাবে? এটা যদি এবি নাম দিই, এ বি আর ওডি, তাহলে ওডি এর সমীকরণ কি হয়ে যাবে? এক আছে এর সহগ, এরও এক, তার সমস্যা নেই। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, তাই তো? ইহা কত বিন্দুগামী? ইহা 0 0 বিন্দুগামী। তাহলে ইহা 0 0 বিন্দুগামী হলে পরে কে 0 হয়ে যাবে, মানে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসে গেল। তাহলে ইহা হয়ে গেল কে বিন্দুগামী। 0 0 বিন্দুগামী হলে পরে কে এর মান হয়ে গেল 0। তার মানে আমার সরলরেখাটা দাঁড়ালো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে এই লাইনটা হচ্ছে x সমান y লাইন। তাহলে এটা লাইন আমার দাঁড়ালো, উপরে করে দিয়েছি একটু, এটা y সমান x লাইন, ঠিক আছে? এবার বলছে, দেখাতে বলেছে যে এটা যদি আয়না হতো, এটা যদি আয়না হতো তাহলে পরে এই দুটোর এটার সাপেক্ষে এটা হয়ে যেত প্রতিবিম্ব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এই লাইনটা y সমান x, এই লাইনটা y সমান x, এটা হচ্ছে সাপোজ 4,0 প্রতিবিম্ব। ছবিটা ঠিক আছে, মানে y সমান x লাইনটা যদি আয়নার কাজ করতো, তাহলে এখানে যদি তুই দাঁড়াতিস, তার প্রতিবিম্ব হচ্ছে এটা। কিভাবে দেখাবো? কিছু ব্যাপার না, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর তার দূরত্ব সেম। বা এটাও দেখাতে পারিস, এটা যদি আমি এটা ডি ধরেছি, তো ডিটা যদি এ বি এর মধ্যবিন্দু হয়ে যায়, এবং ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু হলে হবে না, খালি মধ্যবিন্দু তো পেয়ে যাবো, সেই মধ্যবিন্দু যদি আবার এই সরলরেখার উপর অবস্থিত হয়, অনেকভাবে করা যাবে। অথবা এই দুটো সরলরেখার সমাধান করে নিলাম, হাতে আছে y সমান x আছে তো, আর এটা আছে x প্লাস y ইকুয়াল টু 4। এই দুটো সমাধান, এই দুটো সরলরেখা যদি সমাধান করে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা যদি এই দুটোর মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে পরে বলে দেবো কি ওটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। কার? এর প্রতিবিম্ব এটা, বা এর প্রতিবিম্ব এটা। অনেকভাবে করা যায়, তোমাদের যেভাবে ইচ্ছা।
এই দুটো যোগ করে এই দুটোর মধ্যবিন্দু বের করে এই সরলরেখার উপর বসিয়ে দিলেও হবে, অথবা প্রথমে এই দুটো সরলরেখার সমাধান করে নিলাম, সেই সরলরেখাটার সমাধান করলে যে বিন্দুটা বেরোলো সেটা এই দুটোর মধ্যবিন্দু হলো, ওটা দিয়েও করা যাবে, যে দিক থেকে ইচ্ছা। ঠিক আছে, তাহলে কোন দিক থেকে করবো, আমরা এই দুটোর সমাধান করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই দুটোর যদি সমাধান করি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, 1 আর 2 যদি সমাধান করি, মানে এটা y সমান x এখানে বসিয়ে দেবো, তাই তো? সত্য ব্যাপারটি ভালো না আর কিছু? কতক্ষণ পড়েছে বলবি তো? তাহলে y সমান সমান x হয়ে গেল, এখানে এখানে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে x প্লাস x ইকুয়াল টু 4, মানে x সমান সমান হচ্ছে 2, y ও 2 হবে আর y ও হচ্ছে 2। তাহলে এই বিন্দুটা দাঁড়ালো, d বিন্দুটা হচ্ছে 2,2। আবার লিখ, আবার ab এর মধ্যবিন্দু, আবার মিডল পয়েন্ট অফ ab, মানে ab এর মধ্যবিন্দু কত? 4 প্লাস 0/2 আর 0 প্লাস 4/2, এটাও দেখতে পাচ্ছি 2,2, দুটোই সেম চলে আসছে। তাহলে যেহেতু এটা হচ্ছে 2, এটাও d আর ওটাও d বেরোচ্ছে, ঠিক আছে, ছেদ বিন্দুটাও d আর মধ্যবিন্দুটাও হচ্ছে d, তাহলে লিখ সুতরাং, আর যেহেতু বলতে হবে না, সুতরাং d হলো ab এর মধ্যবিন্দু। সুতরাং 4,0 প্রতিবিম্ব 0,4। হ্যাঁ, সুতরাং d হলো ab এর মধ্যবিন্দু, আর যেটি আবার y 2 নং সরলরেখার উপর অবস্থিত, মানে y সমান x এর উপর। অতএব 4,0 এর প্রতিবিম্ব 0,4, ব্যাস y সমান x অক্ষের সাপেক্ষে, লাইনের সাপেক্ষে। সুতরাং 4,0 এর প্রতিবিম্ব হলো 0,4, y সমান x লাইনের সাপেক্ষে। কার সাপেক্ষে ওটা বলে দিন। হয়ে গেল তাহলে আমাদের 19, 20 বলছে y সমান x, y সমান mx প্লাস 1, y সমান x mx, মানে হচ্ছে মূল বিন্দুগামী। ধ্রুবক যদি না দেওয়া থাকে পাশে, তার মানে সরলরেখাটা মূল বিন্দুগামী ছিল, ঠিক আছে। y সমান mx হচ্ছে মূল বিন্দুগামী হয়ে গেল, y সমান mx প্লাস 1, ওটা মূল বিন্দুগামী নয়, আর y সমান nx, এটাও মূল বিন্দুগামী, আর y সমান nx প্লাস 1, এটা মূল বিন্দুগামী নয়। এই চারটে সরলরেখা যে সামান্তরিক উৎপন্ন করে তার ক্ষেত্রফল, বলতো ছবিটা, y সমান mx আর y সমান mx প্লাস 1, তার মানে এই দুটো সমান্তরাল সরলরেখা, কারণ y আর mx টা পুরো কমন আছে তো। আচ্ছা, দুটোতে এও সমান আছে, ওই m, ওটাই তো বলছি সমান্তরাল। একটা যদি এরকম হয়, এটা কি, এটা হচ্ছে y সমান mx, এর সমান্তরাল সরলরেখা একটা টেনে নে। কোন দিকে টানবি, নিচে না উপরে? তারপরে উপরে টেনে দিলাম, কোনো ব্যাপার না আমার, যে কোন দিকে টানলে হলো। y সমান কত একটা, এটা হয়ে গেল mx প্লাস 1, এটা কি বুঝতে পারলি কেন সমান্তরাল? তুই বল। হ্যাঁ, কেন সমান্তরাল দুটো? ওই তো বললেন তো mx আছে দেখে। এর প্রবণতা আর এর প্রবণতা সেম আছে, আচ্ছা, ঠিক আছে, এর প্রবণতা m, ওর প্রবণতা m, ঠিক আছে। এরকম হবে। হ্যাঁ, আর একটা আছে ধর y সমান nx, তাই তো, y সমান nx, কোনটা নিব? আর একটা নিলি, নিউট্রালিটা কই? আরে ভ্যারাইটি থাকলে খুব ভালো। মূল বিন্দুগামী nx যেহেতু c নেই, তারপরে ধর এরকম একটা নিয়ে নিলাম আমি, ঠিক আছে। আর একটা এর সঙ্গে সমান্তরাল, হয় এইদিকে নিতে হবে না এইদিকে নিতে হবে, এদিকে নি, ছবিটা দেখতে ভালো লাগবে।
তাহলে যেহেতু সামান্তরিক বলেছে তার মানে এরকম একটা লাইন তাহলে এই যে সামান্তরিক দেখতে পাচ্ছিস ও এ বি সি এই সামান্তরিকের ক্ষেত্রে বলতে এটা কি করে বার করবো আমি জানি নাকি নাকি এই জানি পয়েন্টগুলো কি করে বার করবো হবে না তো সবই তো দেওয়া আছে পয়েন্ট বার করতে আবার কি সমস্যা হ্যাঁ হ্যাঁ, আবার কি সমাধান সমাধান করে ছেদ বিন্দুগুলো বের করতে হবে। ছেদ বিন্দু তো বার করলি, চারটে ছেদ বিন্দু হয়ে গেল বার। এবার সূত্র আছে তোর কাছে আছে তো কি ওই তো সামান্তরিকের ক্ষেত্রফল কি বলবেন না প্রশ্ন সমান্তরাল দৈর্ঘ্য কোথায় পাবি? ওটাই তো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। ওটা তো ট্রাপিজিয়াম, কিন্তু উচ্চতা আবার উচ্চতা ছিল সঙ্গে। আচ্ছা তাহলে আমরা এটা তো জানি, এটা তো বার করতে হবে না, এটা মূল বিন্দুগামী 0,0। এই দুটো সমাধান কর, এটা আবার y সমান mx আর y সমান nx প্লাস 1, মানে এটার মান এখানে যদি বসিয়ে দিই আমি বসিয়ে দিই তাহলে হয়ে গেল কত mx x কমন সমান nx প্লাস 1, বাদিকে টেনে নিচ্ছি তাহলে কত m minus n into x x সমান 1 বাই m মাইনাস n সমাধান করে দিলাম। তাহলে y কত হবে? y হয়ে যাবে mx, তাহলে m বাই m মাইনাস n, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম। এটা কত 1 বাই m মাইনাস n আর m বাই m মাইনাস n, কত ভালো, তাড়াতাড়ি সমাধান হয়ে গেল। এটা হচ্ছে y সমান nx আর এটা হচ্ছে y সমান mx প্লাস 1, এই দুটো সমাধান কর, c পেয়ে যাবি। ও হ্যাঁ এই দুটো তো, এই দুটো সমাধান করছি, এই দুটো সমাধান y সমান nx। স্যার আমি তো স্যার অন্য কিছু নিয়েছি স্যার এবার তুই অন্যর মতো করার কি করা হবে? এটা হচ্ছে nx আর এটা হচ্ছে mx প্লাস 1, বাদিকে টেনে নিলাম। তাহলে x সমান কত হয়ে গেল রে? 1 বাই n মাইনাস m আর y হয়ে যাবে n বাই n মাইনাস m, এই বিন্দুটা পেয়ে গেলাম, তাই লিখবো। ওয়ান বাই n মাইনাস m আর n বাই n মাইনাস m পেয়ে গেলাম। ও পেয়ে গেছি, এ পেয়ে গেছি, সি পেয়ে গেছি। একটু দাঁড়াস না। হ্যাঁ কি করছে, দাঁড়িয়ে তো আছে, কথা দাঁড়াবো। ভালোই লাগছে খালি খালি আমার ঘর। এটাই ঠিক আছে স্যার আপনার নাম পান্ডা ভাবতে চাই না এই 7 দিনে দুটো ভিডিও যাবে, হ্যাঁ ওটি ফ্রেশ করে আনবো সব। নতুন চ্যাপ্টার হবে বাইনোমিয়াল, বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল শুধু ওই যে এনসি আইএনসি দ্বিপদ, দ্বিপদ। তাহলে দ্বিপদ ইউটিউবে শেষ করে দেবো পুরো, দ্বিপদের চ্যাপ্টারটা পুরো ইউটিউবে দিব, আস্তে আস্তে দিব যাতে বুঝতে পারিস, ঠিক আছে? 30টা করে হোমওয়ার্ক, মানে ওইটা আর করতে হবে না, ওই বাইনোমিয়ালটা করে আনবি। বুঝতে পেরেছিস সবাই? বাহ ভালো, আগে কথা বলে যাবে হয়তো নিয়ে যাবি, সব লিখে যাবি। আর আগের দিনে সেই আগের দিনে স্যার আমরা যেটা এদিকে নিলাম না, হ্যাঁ মানে ডান দিকে নিলাম, এটা না বাঁ দিকে হতো, কারণ সি বিন্দুর মানে বি বিন্দুর স্থানাঙ্কটা আছে 0,1। হ্যাঁ বাস তো সেই কি কিছু নাগাটা একটু ভুল একটা জিরো আসছে একটা কি দিল? বি এর ওই একটা axis এর উপর বি, এই বি, হ্যাঁ বি লাগবে না তো। আমি তো বলছি না।
বি আমার কেমন লাগে, আমি বি বের করেছি, নিজের বি করতে গিয়ে করলাম। আমি বি বলেছি তোকে বার করতে, যে বিটা বার কর। মানে আর কিছু লাগবে না? না সেটা একটু দাঁড়ান প্লিজ। বিটা কেন বার করবো, আমি দুঃখ হয়। কষ্ট করে বার করেছি, এখন বার করে দেবো। দেখ, বি লাগবে না। আমরা জানি কি জানি, সামান্তরিকের যদি একটা কর্ণ টেনে দিই, সেই কর্ণটা সামান্তরিকের দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে। বাহ, 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 বাহ। এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, ডবল করে দেবো। বাহ, ঠিক আছে, এবার ত্রিভুজের তিনটি বাহু তো জানা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। অর্থাৎ ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু কত রে, x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। তুই নিজের মতো করে এটাকে x1 y1 ভেবে নে, এটা x2 y2, এটা x3 y3, এটা ধর বললাম x2 y2, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x3 y3। মান বসিয়ে দে, কত আসতে দে বল আমাকে, আমি ক্যালকুলেশন করবো। এই যে ধরে নিলাম মূল বিন্দুটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3, সূত্র দিয়ে দিলাম, বসিয়ে দে, বসিয়ে আমাকে বল কত আসলো। ওএসি হ্যাঁ, ওএসি। একটা তো জিরো আছে, যেটা তো জিরো হয়ে যাবে ওটা আবার বসাস না, এই y2 y3 বসাতে হবে না, কারণ এটা তো একটা x1 তো জিরোই আছে, মানে এই পার্টটা বাদ। স্যার হাফের উপর মডিউলার দিয়েছেন? হ্যাঁ, মডিউলাস অবশ্যই আছে, দি আর না দি ত্রিভুজের ক্ষেত্রফল মানে মডিউলাস আছে, তবু দিয়ে দিলাম না মডিউলাস। হ্যাঁ, এটা পুরোটাই জিরো, এটা বসাতে হবে না, ঠিক আছে, কারণ x1 টা জিরো আছে। এবার এখানে বসাবি x2, x2 মানে হচ্ছে এই যে 1/m মাইনাস n, y3, y3 এই যে n/n মাইনাস m, আর y1, y1 তো জিরো আছে, বেশি ক্যালকুলেশন নেই, ছোটই আছে। মিলিয়ে দে, মিলিয়ে দে, মিলিয়ে ফেল। অভিষেক জয়েন্টের ব্যাচ ক্লাস করলো, কেমন লাগলো রে? আমি আগের দিন জয়েন হওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ? কেমন লেগেছে? তো অনেক কিছু শিখে যাবে, এখন থেকে 12 শিখতে শুরু করে দিবে। y1 তো জিরো আছে, সব তো লিখেই দিয়েছি। কত আসলো? n মাইনাস m বাই m মাইনাস n তার হোল স্কয়ার মডুলাস, মডুলাস তো মাইনাসটা একটা কমন নিলে m মাইনাস n করে আগে একটা হাফ আসছে, হাফ তো থাকবেই, এটা হাফ আছে, তো উত্তরে হাফটা কেটে দিই। কেন কাপ থাকবে না, ডবল হবে যে পরে। ও আচ্ছা আচ্ছা, আহ, আমি শুধু এইটাই ভাবছি। তাহলে আসলো উত্তর 1/2 m মাইনাস n, n মাইনাস m হতে পারে। n মাইনাস m হতে পারে, 1/2 m মাইনাস n, কারো কারো আবার 1/2 n মাইনাস m আসতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। অতএব সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু ত্রিভুজ ও এ বি ও এ সি এর ক্ষেত্রফল। সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল, মানে ডবল হয়ে গেল 1/n মাইনাস m বা m মাইনাস n, দুটোই আসতে পারে। প্রমাণ করো যে প্রমাণ সহ কিছু করতে পারেনি। 21 তো, হ্যাঁ, আচ্ছা, ও দীর্ঘ রেখে দেখছি। মূলবিন্দু আমি দুটি সরলরেখা এত এবং এত সরলরেখা দুটির সঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। এত এত কোথায় পেলো স্যার? এত আছে শুধু। আচ্ছা, যাই হোক,
মূলবিন্দু আর সরলরেখা সমীকরণ নির্ণয় করো। বল ছবি আঁক তাড়াতাড়ি। x এর ঘরে 3 ঘর, y এর ঘরে 2 ঘর। হ্যাঁ তার কত 2x plus 3y equals to 6 তার 2x plus 3y equal to 6 মানে x by 3 plus y by 2 equal to 1 x এর ঘরে 3 আর y এর ঘরে 2 1 2 3 আর y এর ঘরে 1 2 এবার একটা সরল লেখা মূলবিন্দু আমি একটা সরল লেখা হয়ে গেল এই এবার একটা মূলবিন্দু আমি সরল লেখা হ্যাঁ দুটো সরল লেখা এই সরলরেখার সঙ্গে সমকোণী সমদ্বিবাহু তৈরি করতে হবে। কোনটা সমকোণ করেছে কোনটা সমদ্বিবাহু? বলেছি স্যার আমার তো এখনই সমকোণী সমদ্বিবাহু মনে হচ্ছে। হ্যাঁ আবার সমদ্বিবাহু হয়নি, সমকোণী হয়েছে, সমদ্বিবাহু হয়েছে। সমদ্বিবাহুটা হয়নি, ওটা আমিও ভাবছিলাম। তোর ভাবনা কত ভালো মূলবিন্দু আমি দুটি সরল লেখা এত সরল লেখার সঙ্গে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে মূলবিন্দু থেকে আচ্ছা স্যার সমকোণটা কি করে করবে? মূলবিন্দু হয়ে যাবে তো লম্বটা টানবে। করিয়ে দিতে হবে আর কি করবি স্যার সমকোণ করার জন্য তো মূলবিন্দুতে লম্ব টানতেই হবে। কেন লম্ব ছাড়া আপনি সমকোণ কোথায় পাবেন? লম্ব না টানলে মূলবিন্দু থেকে হ্যাঁ তবে দুটো বলেছে, আবার 2 খান কইছে। একখানে বসে না। তাহলে দুটো লাইন টান যেটা মূলবিন্দু দিয়ে যায় হ্যাঁ দুটো লাইন টান যেটা মূলবিন্দু দিয়ে যায় লম্ব লম্ব দেখাতে ও হবে। ধরে নেবো আমরা কি আছে তো তারপর কি তাহলে আমাদের দুটো মূলবিন্দু সরল লেখা আঁকতে হবে একটা আঁকলাম এই যে নীল লাইনটা দেখতে পাচ্ছ আর একটা আমি আঁকছি এই যে স্যার আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, সরলরেখা দুটো এরকম হবে কেন? তাহলে এই যে দুটো মূলবিন্দুর আমি সরল লেখা এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা কোন সমকোণী এই যে এই কোণটায় সমকোণী আছে দেখা যাচ্ছে এটা যদি বাদ দিই আমরা এটা জাস্ট মনে হয় রোটেট হয়ে গেছে এই অ্যাক্সিসটাই রোটেট হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ ও এ বি ঠিক আছে কমপ্লিট ছবি স্যার কোন বাহুটা সমান? 2x plus 3y equal to 6 এই লাইনটা ও আর রবি সমান। এটা তো অতিভুজ হবে সমকোণের বিপরীত বাহুটা তাহলে এটা আর এটা সমান হবে তাহলে ও আর রবি সমান ও সমান সমান রবি তো আরো অনেক কিছু পেয়ে যাচ্ছি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুটো কি হবে পরস্পর কি হবে সমান হয়ে যাবে তার মানে একটা যদি এটা 90 হয় দেখে না এটা যদি 90 হয় তার মানে এটা 45 এটা 45 অনেক কিছু পেয়ে গেলাম আমরা তাহলে এটা হচ্ছে মূলবিন্দু 0 0 এই কোণটা আছে 45 ডিগ্রি এই কোণটা আছে 45 ডিগ্রি ঠিক আছে তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি আর ও আর ও হচ্ছে সমান আছে কত কিছু দেওয়া আছে আর এই সরল রেখাটা আমরা ধরে নিব কত y সমান সমান m1x মূলবিন্দু আমি মানে ধ্রুবক নেই আর এটা হচ্ছে y সমান সমান m2x এই m1 আর m2 বার করতে হবে আর কিছু না বল কে বার করবো আরে স্যার দাঁড়ান, অনেক কিছু হাতে আছে আমার হাতে আছে রবি তো সমান। হ্যাঁ ও আর রবি তো সমান। ও আর রবি সমান m1x equals to m2. না ও আর রবি সমান লেন্থটা y সমান এই লেন্থ আর এই লেন্থটার সমান ঠিক আছে আচ্ছা স্যার আমি তারপর লাইনটা সমান হবে তেমন কোনো কথা নয় স্যার এইভাবে ধরে করে প্রবলেম হতো না হ্যাঁ খালি এই সমকোণটা এখানে হবে আর কিছু না এবার দেখ এই দুটোর মধ্যবর্তী কোণ কত 45 ডিগ্রি জানা আছে সেটা আমরা ইউজ করতে পারি এই সরলরেখার প্রবণতা কত এই সরলরেখার প্রবণতা যদি করি y সমান সমান -2/3x আর এটা হচ্ছে +2 মানে হচ্ছে এটার প্রবণতা হচ্ছে -2/3 ঠিক আছে কোনটা এই এবি লাইনটা আর ওই লাইনটা জানা আছে ওই লাইনের প্রবণতা কত m1
আর মাঝখানের কোনটা জেনে রেখেছি আমরা 45 ডিগ্রি। তাহলে আমরা একটা সূত্র করতে পারি tan 45 ডিগ্রি কি ছিল m2 মাইনাস m1, m1 টা m1 এ রাখলাম আর m2 বলতে -2/3 নিতে পারি, ঠিক আছে তো, নিতে পারি তো, বাই 1 প্লাস m1 m2 -2/3 সূক্ষ্মকোণ কিন্তু তাহলে মডুলাস মানে পজিটিভটা নিব, কারণ tan 45 বাঁ দিকটা যেহেতু পজিটিভ ডান দিকটা পজিটিভ হবে। এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করলে m1 পেয়ে যাবো, m1 পেয়ে গেলে মানটা বসিয়ে দিলে সরলরেখা পেয়ে যাবো। ওইটা একইভাবে পরেরটা করব। কি বোঝা গেল না সুবিধা হলো? আবার বলছি, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ জানা আছে 45 ডিগ্রি, এর প্রবণতা আছে m1, এর প্রবণতা আছে কত -2/3, তাহলে -2/3 টাকে m2 ভেবে নি, m2 বা কিছু একটা ধরে নি, প্রবণতা হচ্ছে -2/3, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ থিটা মানে tan 45 সমান সমান এর প্রবণতা মাইনাস ওর প্রবণতা বাই 1 প্লাস এর প্রবণতা ইনটু এর প্রবণতা। এই সূত্র জানি আমরা, এখান থেকে ক্যালকুলেশন কর। কত বের হলো? m1 এর মান 1/5 বের করে ফেলেছে। তাহলে সরলরেখাটা দাঁড়ালো y সমান সমান 1/5x। বাহ, পরেরটা সেম ভাবে এটা প্লাস মাইনাস ছিল যদি এমনি করতাম, তাই এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা মডুলাস মানে প্লাস মাইনাস, তাই তো, প্লাসটা দিয়ে একটা প্লাস দিয়ে এই দিকটা আসবে আর মাইনাসটা দিয়ে ওই দিকটা আসবে, ঠিক আছে, মানে ক্যালকুলেশন করলে এদিকটা 1 এদিকটা প্লাস মাইনাস থাক, এটা ক্যালকুলেশন করলে কত আসলো m1 এটা -1/5 আসবে -2/3 প্লাস 2/3 বাই 1 -2/3 m1, তাই তো। এবার প্লাস ধরলে পরে আসলে কত আসবে 1 সমান সমান m1 প্লাস 2/3 বাই 1 -2/3 ইনটু m1, আর মাইনাস ধরলে আসবে, মাইনাস ধরলে কত আসবে 1 সমান সমান -m1 -2/3 বাই 1 মাইনাস কত 2/3 m1। এটা ক্যালকুলেশন করেছে অলরেডি একজন, 1/5 বেরিয়েছে, এটা ক্যালকুলেশন করে একজন। কথা মানে মাইনাস প্লাস ধরলে পরে একটা পাবি, একটা কোণ পেয়ে যাবো, যেহেতু দুটো সেমই হচ্ছে, কারণ ওগুলো তো কিছু হচ্ছে না, তার মানে পরেরটা আসবে মাইনাসটা দিয়ে। স্যার এবার বলুন। আচ্ছা, পরের কোণটা কি অ্যাকচুয়ালি m2 তো ক্যালকুলেশন তো সেমই হবে, 45ই আছে, তার মানে m1 এর জায়গায় m2 হবে, তাহলে চেঞ্জ তো হবে না, তার মানে প্লাসটা দিয়ে যদি একটা কোণ বেরোয় তার মানে মাইনাসটা দিয়ে অন্য কোণটা বেরোবে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে প্লাসটা দিয়ে করলে পরে 1/5 বেরোচ্ছে, মাইনাসটা দিয়ে ক্যালকুলেশন করে এই যে কত বেরোচ্ছে ওটা বল আমাকে। m2 হয়ে গেল -5, m2 মানে m1 এখানেও দাঁড়াচ্ছে, m1 তো না অ্যাকচুয়ালি হবে এটা m2, ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার মানে এই মাইনাসটা নিলে পরে অ্যাকচুয়ালি পাবো আমি -5, এটাই আসলে হচ্ছে m2, তাহলে এটা দাঁড়াবে কত y সমান সমান -5x। মেন হচ্ছে ছবি আঁকতে পারলে পরে অঙ্ক হয়ে যাবে। নে পরের অঙ্কটা ছবিটা আঁকার চেষ্টা কর। এই পয়েন্টটা ধরে দেওয়া আছে দুটো বাড়ি এটা মাইনাস এটা স্কয়ার প্লাস এটা মাইনাস এটা। পরের অঙ্ক কি বলছে? এই সামনে আসতে এটা স্কুল খুলে যাচ্ছে, হ্যাঁ ফেব্রুয়ারিতে বলে দিয়েছে আবার। তাই মানে পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে যাচ্ছে, ওমিক্রন টোমিক্রন হচ্ছে, আর ওটা সামান্য জ্বরের মতোই ভাবতে বলেছে গভর্নমেন্ট, আর এর বড় এফেক্ট হবে না, মানে লোক মরবে না, ই হবে না, যেরকম জ্বর টর হয় ওরকমই এটা, ঠিক আছে। তার মানে তোদের পড়তে হবে ভালো করে, ফেব্রুয়ারি মাস থেকে শিওর খুলে যাচ্ছে, এটা খবর দিয়ে দিয়েছি ডিক্লেয়ার, ঠিক আছে। ফেব্রুয়ারি থেকে স্কুল যেতে হবে, এরকম স্কুল যাচ্ছিলি, ঠিক আছে, 3 দিন করে 6 দিন করে এবার। ও বাবা, আরে আরেকটা নিয়ম
এর উপরে যাবো। নে উপরে যাবো স্কুলে ঝাড় দিতে। ফেব্রুয়ারি সামনে আর কয়েকদিন আছে, 10-12 দিন আছে। ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে। এটার সময় স্কুল করলে হ্যাঁ এই নে, পরেরটা অলরেডি ওই কত নম্বর? 22। শেষই তো হয় না আমার অঙ্ক। ধুর। একটি আলোক রশ্মি এত সরলরেখা বরাবর পাঠানো হয় এবং এত সরলরেখাতে আসার পর তা থেকে প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখা শুরু করে। প্রতিফলিত হয় এবং প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে রাফলি ছবি যদি আঁকি তাহলে এরকম একটা আলো আসছে, এরকম এক জায়গায় পড়ছে, যেখানে পড়ছে সেই লাইনটা বলে দিয়েছে 3x - 2y - সমান সমান 5, 3 নম্বর সমান। আর যেদিক থেকে আসছে ওটা হচ্ছে x - 2y, x - 2y = 3। এদিক থেকে একটা আলো আসছে, এদিকে দেখবে সবাই, এদিক থেকে আলো আসলো, এই লাইনটার উপর পড়লো, ওদিক থেকে বেরিয়ে গেল, এই লাইনটা চেয়েছে দাঁড়ান স্যার, পারবো না। কালো কালিটা। কোঅর্ডিনেট সিস্টেমে আঁকলাম না, কোঅর্ডিনেট সিস্টেমে আঁকলে পরে দাঁড়াবে এটা। বল বল দিকে বল, কার উপর কে পড়েছে? এই তো x - 2y সমান 3, এই লাইনটা আপাতত হয়েছে, হ্যাঁ এর উপর পড়ে বেরিয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আয়না মিরর। ঠিক আছে, তাহলে কত আছে? x/5/3 আর y/x/5/3 মানে 2। x এর দিকে গেছে 2, বড় বড় করে দিই, 1 2, এখান থেকে একটু কম, আর y দিয়ে গেছে কত? আর হাই 1 2, এই জায়গা। এটা হচ্ছে তাহলে আয়না তো, হ্যাঁ এটা আয়নাটা, এর উপর পড়বে এসে, কে পড়বে? x - 2y, x এর দিকে গেছে 3, স্যার বলছি কি আগে ছবিটা দিয়ে না হয়ে যাবে, এটা আর আঁকতে গেলে ঝামেলা হচ্ছে। কোনটা? এটা ছবিতে এটা দিয়ে হয়ে যাবে। না, কেন আসবে? অসুবিধা নেই। থাম। x এর দিকে গেছে কত? 3। এটা কত নিয়েছিলাম? এটা মানে 1 নিয়েছিলাম নাকি? 1 2 3, আর y এর দিকে 1.5, 1 এদিকে, দেড় কোণ দিয়ে পেলেন। এই যে -3/2 1.5, এই জায়গাটা মানে এরকম একটা লাইন। এবার কোন দিক দিয়ে করবো? এই দিক থেকে ছিল লাইনটা না এই দিক থেকে এসেছিল? এই তো বহু ঝামেলা। এই দিক থেকে যদি আসে তাহলে এইভাবে বেরোবে, এই দিক থেকে যদি আসে এখানে টাচ করে এভাবে বেরোবে, আর এই দিক থেকে যদি আসে এভাবে টাচ করে এভাবে বেরোবে। ওরা q(x + c) -1 এসেছিল। হ্যাঁ কি কিছু না ছিল যে ওগুলা যে কোনো একটা দিক থেকে নে, এদিক থেকে নে, এদিক থেকে না আসে এদিক থেকে নে, বাইরে থেকে, ঠিক আছে? পজিটিভ দিকে যাবে ছবিটা। তা এখানে আসলো, এদিকে পড়লো, এখানে, এখান থেকে বেরিয়ে যাবে এভাবে। এই যে এই অ্যাকচুয়াল লাইন। এবার বল নিচেরটা কত? কার উপর পড়েছিল? 3x - 2y = 5 এর উপর পড়েছিল, ঠিক আছে? আর এই লাইনটা কত? এই লাইনটা হচ্ছে x - 2y = 3। দেখ এবার ভুল হচ্ছে না তো? আগে দেখে নে ভালো করে। না 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 এইটা পড়লো, এইটা বেরিয়ে গেল, হ্যাঁ এই বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটা পেলাম আমরা কত? 1, -1, ঠিক আছে? এবার ঠিক আছে। এবার ও বলছে এর উপর অভিলম্ব, এইভাবে অভিলম্ব, তাহলে কি হবে? এটার উপর লম্ব, এটার উপর লম্ব যদি হয় তাহলে এই লাইনটা হয়ে যাবে আমার 2x + 3y = k, -1 করে দিন না। ঠিক আছে? এটা কত? 1, -1 বিন্দু পাবি, x এর জায়গায় 1,
তাহলে এটা হচ্ছে 2 আর y জায়গায় কত, তাহলে -1 3, তাহলে -3 k এর মান হচ্ছে -1, তাহলে 2x মূল বিন্দুতে যাবে না, 2x 3 হচ্ছে -1, 2x মাইনাস প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে -1, তাই তো? মানে মূল বিন্দুতে যাচ্ছে না, অন্য বিন্দুতে যাবে, x নেগেটিভ একটু একটু সরে যাবে এদিক থেকে সামান্য, এরকম একটা লাইন। আচ্ছা, দুটো বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে আর তার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, ওটা সমান। এটা ধরে নে h কে, এবার এটা h কে ধরে নিলাম, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বার করব, মানে এটার নাম করে দে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, ঠিক আছে? আমরা BC আর BD এর মধ্যবর্তী কোণ বার করব, আর AB আর AD এর BD এর মধ্যবর্তী কোণ মান বার করব, দুটো সমান, কারণ এটা আপাতন কোণ থিটা আর প্রতিফলন কোণ থিটা সেম হবে, ঠিক আছে? তাহলে এটা প্রবণতা বার করলে, এটা প্রবণতা এই যে BC এর প্রবণতা কোটি দ্বয়ের অন্তর, তাহলে M2 ধরে নিচ্ছি আমরা, কোটি দ্বয়ের অন্তর মানে হচ্ছে k মাইনাস প্লাস 1 বাই h মাইনাস 1, আর এর প্রবণতা এখান থেকে বের করে নে, y সমান সমান হচ্ছে -2/3x মাইনাস 1/3, তাহলে এখানে এর প্রবণতা দাঁড়াচ্ছে m1 করে দিচ্ছি হচ্ছে -2/3। দেখ বুঝতে পারলি কিনা? তাহলে কি বিন্দু ধরেছে নিচে নিচে h কে এটা হচ্ছে 1 -1 বেরিয়েছে, সমাধান করে। বি বিন্দু ধরেছে। দেখ ভালো করে দেখ, BC এর প্রবণতা আমরা বের করে নিলাম, M2 নাম দিলাম, BD এর প্রবণতা কত, এই যে y সমান mx c আকারে প্রকাশ করলাম, y টা 3x টাকে রেখে 3y টাকে রেখে ওদিকে নিচে রেখে গেলাম, -2x হয়ে গেল, আর এদিকে 3 টাকে নিচে নামিয়ে দিলাম, তার এই দুটোর মধ্যবর্তী কোণ বার কর tan থিটা, আর এর প্রবণতা বার কর একটু, এটার প্রবণতা কত হবে, কত রে বল, এটা হবে 2y সমান সমান x প্লাস 3, তাহলে y হয়ে যাবে 1/2x প্লাস 3/2, এটার নাম m3 করে দে, কথা m3 হচ্ছে হাফ। দেখ ঠিক লিখলাম কিনা দেখে না একবার, ভুলের কোনো যেন প্রশ্ন না থাকে। AB এর প্রবণতা এটা, ab এর প্রবণতা এটা, কোনটা কোনটা? এই যে এখান থেকে ab, এই যে 2y টা করে দিলাম, 2y মানে x প্লাস 3, তার মানে y হয়ে গেল 1/2x প্লাস 3/2, এই এর প্রবণতা m3 নাম দিয়ে দিলাম। তাহলে উপরের চিত্রটা আমি মুছে দিচ্ছি, ওটা আমার অবাঞ্ছিত চিত্র, এটার কোনো কাজ নেই, অহেতুক টানা হয়েছে চিত্রটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর tan থিটা, AB এটা বলছি কত, AB আর BD, AB এবং BD এর মধ্যবর্তী কোণ, BD এর মধ্যবর্তী কোণ, AB এবং BD এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এই যে AB এবং BD এর মধ্যবর্তী কোণ, হ্যাঁ, tan থিটা কত, এটা করে দে, এটা থেকে এটা বাদ করছি আমি, 1/2 মাইনাস -2/3 বাই 1 প্লাস 1/2 ইন্টু -2/3, আর এদিকটা লিখছি আমি BD আর CD, BD এবং CD এর মধ্যবর্তী কোণ BC এর মধ্যবর্তী কোণ, এটাও tan থিটা, কারণ এটা যদি থিটা ধরে নিই তাহলে এটাও থিটা, এটা কত হবে, এটা হয়ে যাবে আমার, প্রথমে কোনটা নিয়েছিলাম রে, এটা থেকে এটা, তার মানে এটা থেকে এটা বাদ হবে, -2/3 মাইনাস k প্লাস 1/h মাইনাস 1 বাই 1 মাইনাস -2/3 ইন্টু k প্লাস 1/h মাইনাস 1। এটা আর এটা সমান করে দে। স্যার প্রথমে এটা কাঁচার মধ্যে হচ্ছে AB আর BD, হুম, AB আর BD। আপাতন কোণ আর প্রতিফলন কোণ সেম হয়,
তাহলে ওখান থেকে চেয়েছিটা কি? আমাকে বিসি চেয়েছিল। অত এইচ কে না ধরলেও তো হতো আমার, আপনি ধরেছেন কেন? শুধু প্রবণতা ধরলেই তো হয়ে যেত। বিসির সমীকরণ চেয়েছে। দাঁড়া বিসি এর প্রবণতা শুধু ধরে নে, এটা লাগবে না। M3 M3 কত ধরেছি? M1 এটা ধরেছি কত? M2 বিসি এর প্রবণতা ধরলে একবারে M2, এইচ কে ধরতে হবে না, সুবিধা হয়ে যাবে। M2 হ্যাঁ, তাহলে এদিকটা tan থিটা কত হবে ধরো বল। তাহলে -2/3 মাইনাস M2 বাই 1 প্লাস -2/3 ইন্টু M2। দেখ ঠিক ঠিক আমি একবার দেখে নে, এই তো এটার প্রবণতা জানা আছে, এটা জানা আছে। M2 মাইনাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2 করে দিলাম, তাই না? এবার এই দুটোকে সমান করে দে, একবারে বেরিয়ে যাবে M2 এর মান। কোন দুটোকে সমান করবে? এটাও তো tan থিটা, এটাও তো tan থিটা, কারণ আপাতন করা প্রতিফলন করা সেম হয়, ঠিক আছে? আলাদা তো থিটা নেই, সেম থিটা। হেবি অঙ্ক, ভালো অঙ্ক, মজার অঙ্ক। আর এটাই আপনি ধরতে হবে। এটাও লিখতে হবে না, তখন এইচকে ধরেছে। হ্যাঁ, এখানে তুই লিখে দিতে পারিস এটা আপাতন কোণ, এটা প্রতিফলন কোণ। তাহলে বলে দিবি, চিত্র তৈরি করে দিবি, আর লিখতে হবে না আপাতন করা প্রতিফলন কোণ সমান। চিত্র তৈরি করে দে, এটা আপাতন কোণ, বা লিখে দে, আমরা জানি আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, তারপর সমান করে দে, হয়ে যাবে। তাহলে এম এর মান বেরিয়ে গেল M2 29/2। অতএব বিসি এর সমীকরণ, একটা বিন্দু জানা আছে, সমীকরণ পেয়ে যাবো, প্রবণতা জানা আছে। অতএব বিসি এর সমীকরণ কত দিল? y মাইনাস y1, y এর মধ্যে -1 সমান সমান M2 ইনটু x মাইনাস x1 বলতে 1, মানে y প্লাস 1 সমান সমান 29/2 x মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে 29x মাইনাস 2y, এটা 29 আর 2 31।